প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাশমল বালুচর অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবুজর মিফারি চিনু। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইনে প্রথম ক্লাস তোমাদের জন্য। আমরা আজকের আইসিটি বিষয়টি বেছে নিয়েছি, আইসিটি, এবং তোমাদের অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনার টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে নেটওয়ার্কের কিছু অংশ নিয়ে আলোচনা আমরা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আশা করি উপকৃত হবে। তো তাহলে চলো আজকে আমরা চলে যাই মূল ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম, এবং সেই যন্ত্রপাতি থেকে আজকে আমরা শুধুমাত্র দুটি যন্ত্র নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। তো আজকে প্রথমে যে পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আজকে আমি প্রথমে তোমাদেরকে বলছি। কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যখন দুই বা দুইয়ের বেশি কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দিয়ে, কোনো একটা যোগাযোগের মাধ্যম দিয়ে যখন তাদেরকে একসাথে জুড়ে দেওয়া হয়, মানে একসাথে সম্পৃক্ত করা হয়, এবং তাদের নিজেদের মধ্যে যখন তথ্য উপাত্ত আদান প্রদান করে থাকে, তখনই সেটাকে বলা হয় কি? কম্পিউটার নেটওয়ার্ক। আমি আবারও বলছি, একটু মনোযোগ করে খেয়াল করো। কম্পিউটার নেটওয়ার্ক কি? দুই বা দুইয়ের বেশি, হাজার হাজার শত শত হতে পারে, দুই বা দুইয়ের বেশি কম্পিউটার যখন কোনো যোগাযোগ মাধ্যম দিয়ে তাদেরকে একসাথে জুড়ে দেওয়া হয়, যোগাযোগ মাধ্যম মাঝখানে থাকতে হবে, একসাথে যখন জুড়ে দেওয়া হয়, তখন তাদের নিজেদের মধ্যে যে তথ্য এবং উপাত্ত আদান প্রদান হয়ে থাকে, এই তথ্য আদান প্রদান যে আমরা শেয়ারিং করি, তখন সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কম্পিউটার নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক মানে হচ্ছে একটা অনেকগুলি কম্পিউটার একসাথে জড়ো করা, এবং জড়ো করে কী করতে হবে? তাদের নিজেদের মধ্যে তথ্য এবং উপাত্ত কী করবে? আদান প্রদান করবে, দিবে এবং নিবে। তাহলে সহজ কথায় যদি আমি বলি, এভাবে বলতে পারি, কোনো একটা যোগাযোগ মাধ্যম দিয়ে যখন দুইয়ের বেশি কম্পিউটারকে একসাথে সম্পৃক্ত করা হয়, জুড়ে দেওয়া হয়, এই জুড়ে দেওয়ার পর তাদের নিজেদের মধ্যে যে তথ্য এবং উপাত্ত আদান প্রদান তারা করে থাকে, এটাকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। তো বন্ধুরা, নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক তো আমরা জানলাম। এখন এই কম্পিউটার নেটওয়ার্ক করার জন্য, একটা কম্পিউটারকে জোড়ার জন্য, সম্পৃক্ত করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। তাহলে আজকে আমরা সেই সকল কিছু যন্ত্রপাতির নাম আমরা জানবো। তোমরা খুব মনোযোগ সহকারে এগুলি পড়বে এবং মনে রাখবে। অবশ্যই আমাদের সার্ভার সম্পর্কে ধারণা থাকবে। সার্ভার, এটা আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে, সার্ভার এবং ক্লায়েন্ট। অবশ্যই ক্লায়েন্ট সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এছাড়াও থাকতে হবে আমার ইউজার সম্পর্কে ধারণা থাকতে হবে, ইউজার থাকতে হবে। রিসোর্স সম্পর্কে ধারণা, রিসোর্স থাকতে হবে। প্রোটোকল সম্পর্কে ধারণা, প্রোটোকল সম্পর্কে ধারণা থাকতে হবে। ল্যান কার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। রাউটার, মডেম, হাব, সুইচ ইত্যাদি যন্ত্রপাতি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এবং এই যন্ত্রগুলি আমাকে চিনতে হবে। আমি যখন একটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করব, তখন এই সকল যন্ত্রপাতির কোনো না কোনো সাহায্য আমাদের প্রয়োজন হয়ে থাকে। সেই জন্যই আমরা আজকে এই যন্ত্রপাতির নাম আমরা বলবো। এখন আমি বলবো, তোমরা আমার সাথে বলবে এবং খাতায় লিখবে। অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম এগুলি আমাদের জানা থাকতে হবে এবং এগুলি পরিচিত হতে হবে। সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, অ্যাডাপ্টার, ল্যান কার্ড, রাউটার, মডেম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল। আমরা এই নামগুলি সবাই মনে রাখবো। তবে ইচ্ছে করলে খাতায় লিখে নিতে পারো। সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, ইউজার, প্রোটোকল, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ল্যান কার্ড, রাউটার, মডেম, হাব, সুইচ। তো বন্ধুরা, এতক্ষণ
এখানে তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। তাহলে আমরা এই একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য যে যন্ত্রগুলির কথা বললাম সবগুলি একসাথে প্রয়োজন হয় না, আমাদের এগুলির মধ্যে অনেকগুলোই প্রয়োজন হয় একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য। তো তাহলে চলো আজকে আমরা আমাদের 3 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কে আমরা কিছু কথা বলব। সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কে। তাহলে সার্ভারটা কি? সার্ভারটা আজকে আমরা সার্ভার সম্পর্কে কিছু পরিচিত হব। সার্ভার এই শব্দটা যদি আমরা এইভাবে ভেঙে বলি সার্ভ থেকে মূলত সার্ভার শব্দটি এসেছে। সার্ভ মানে কি? সেবা দেওয়া। তার মানে হচ্ছে এই সার্ভার শব্দটি আমি সার্ভ থেকে পেয়েছি। সার্ভ মানে হচ্ছে সেবা প্রদান করা। যখন কোনো কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে সেবা দিয়ে থাকে, কাউকে সাহায্য করে থাকে, তখনই সেই কম্পিউটারকে কি বলা হয়? সার্ভার বলা হয়। অর্থাৎ যে কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটার, অন্য এক বা একাধিক কম্পিউটার সেবা নিয়ে থাকে, তখন যে কম্পিউটারটা সেবা দেয় সেই কম্পিউটারকে বলা হয় কি? সার্ভার। তবে এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে একটা সার্ভার যে কম্পিউটার হবে সেই কম্পিউটারটি অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। একটা নর্মাল কনফিগারেশনের কম্পিউটার কিন্তু সার্ভার করা যাবে না। তাহলে আমরা এটাকে আরো সুন্দর করে এভাবে বলতে পারি যে সার্ভার হচ্ছে এমন একটি শক্তিশালী কম্পিউটার যে কম্পিউটার অন্য এক বা একাধিক কম্পিউটারকে দিয়ে থাকে, সেবা দিয়ে থাকে। তাহলে বুঝতে পারলে সার্ভার কি? সার্ভার হচ্ছে এমন একটি শক্তিশালী কম্পিউটার যে কম্পিউটার অন্য এক বা একাধিক কম্পিউটারকে দিয়ে থাকে, সেবা দিয়ে থাকে। ওকে, চলো আমরা এরপরে যাবো ক্লায়েন্ট সম্পর্কে। ক্লায়েন্ট মানে হচ্ছে আমরা সহজ কথায় যদি বলি গ্রাহক। যখন কেউ অন্য কারো কাছ থেকে সেবা নেয়, যখন কোনো ব্যক্তি হতে পারে, এটা আমরা যখন এখন মোবাইল ফোন ইউজ করি, তাহলে আমি যেই কোম্পানির সিম ইউজ করি, সাপোজ মনে করো আমি বাংলালিংকের সিম ইউজ করি, তাহলে বাংলালিংকের জন্য আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, কারণ বাংলালিংকের কাছ থেকে আমি সেবা পেয়ে থাকি। বুঝতে পারলে? তাহলে যে কম্পিউটার অন্য কোনো কম্পিউটার থেকে সাহায্য নেয়, তাহলে যেই কম্পিউটারটা সাহায্য নিল, সহায়তা নিল, সেই কম্পিউটারকে কি বলা হয়? ক্লায়েন্ট বলা হয়। বুঝতে পারলে? তাহলে ক্লায়েন্ট কাকে বলা হয়? ক্লায়েন্ট হচ্ছে যে কম্পিউটার অন্য কারো কাছ থেকে কি করে সহায়তা নিয়ে থাকে, যেই কম্পিউটারটি অন্য কোনো কম্পিউটার মানে সার্ভার থেকে সহায়তা নিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় ক্লায়েন্ট। এখন মনে করো আমি এখানে একটা চিত্র আঁকি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা সার্ভার কম্পিউটার। এটা হচ্ছে আমাদের সার্ভার। এখানে একটি হাত দিয়ে সুইচ দিয়ে সংযুক্ত করা হলো। এটা হচ্ছে সুইচের সহায়তা নিয়ে এখানে এটা হচ্ছে ক্লায়েন্ট। এটা হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে কি? আমি একটু আগে কি বললাম? যে শক্তিশালী কম্পিউটারটা অন্য কাউকে সহায়তা করে, তার হচ্ছে এই সার্ভারটা এই ক্লায়েন্টকে সহায়তা করছে। ক্লায়েন্ট এখান থেকে কি করছে? তার তথ্যগুলি সংগ্রহ করছে। তাহলে সহজ কথায় বলতে গেলে সার্ভার থেকে সহায়তা নিচ্ছে ক্লায়েন্ট, আবার ক্লায়েন্টকে কি করছে? সার্ভার সেবা দিচ্ছে। তাহলে সার্ভার হচ্ছে যে কম্পিউটার অন্য এক বা একাধিক কম্পিউটারকে কি করে? সহায়তা করে, সেবা দেয়, তথ্য দিয়ে থাকে, তখন সেই কম্পিউটারকে বলা হয় সার্ভার কম্পিউটার। আর যেই কম্পিউটার
এই এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে একটা আমরা যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এটা সহায়তার প্রয়োজন হয় আমাদের। তাহলে এই যে কম্পিউটারটি তার তথ্যের জন্য কি করে এই সার্ভার থেকে কি করে সে সহায়তা নেয়, সেজন্য যেহেতু এটা সহায়তা নেয় সেজন্য এটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। তাহলে সার্ভার কম্পিউটার হচ্ছে যে কম্পিউটার অন্য এক বা একাধিক কম্পিউটারকে সহায়তা করে, সেটা হচ্ছে সার্ভার কম্পিউটার। আর ক্লায়েন্ট বলা হয় যে কম্পিউটার সার্ভার থেকে সহায়তা নিয়ে থাকে বা তথ্য নিয়ে থাকে, সেটাকে বলা হয় কি ক্লায়েন্ট। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে আমি আজকের যে কথাগুলি আলোচনা করলাম আমি আরেকবার করে রিপিট করছি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে কি দুই বা ততোধিক কম্পিউটার যখন কোনো যোগাযোগের মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দেওয়া হয় এবং তাদের নিজেদের মধ্যে যে তথ্য আদান প্রদান করে থাকে তখনই সেটাকে বলা হয় কি কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলির নাম বলেছিলাম সার্ভারের কথা বলেছিলাম, ক্লায়েন্টের কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম মিডিয়ার কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম প্রোটোকলের কথা বলেছিলাম, হাব সুইচ, এগুলি হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এবং পরিশেষে আমরা জানলাম যে সার্ভার কি এবং অ্যাডাপ্টার, সার্ভার কি এবং ক্লায়েন্ট কম্পিউটার কি। তাহলে সার্ভার কাকে বলে? সার্ভার হচ্ছে যে কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার অন্য এক বা একাধিক কম্পিউটারকে সেবা দিয়ে থাকে, সাহায্য করে থাকে তথ্য দিয়ে, তখন সেটাকে বলা হয় সার্ভার কম্পিউটার। আর ক্লায়েন্ট কাকে বলা হয়? ক্লায়েন্ট বলা হয় ওই সকল কম্পিউটারকে যারা সার্ভার থেকে তথ্য নিয়ে থাকে, যারা সার্ভার থেকে সহায়তা নিয়ে তাদের তথ্যের চাহিদা পূরণ করে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করলাম তোমরা অবশ্যই বাড়িতে করবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে যন্ত্রপাতিগুলি রয়েছে সেখান থেকে আমরা আরও কয়েকটি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা পাবো। তো তোমরা সকলেই ভালো থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই আমাদের যে 5 নং বালুচর অনলাইন স্কুলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা অবশ্যই ক্লাসগুলি নিয়মিত দেখবে, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।